আরব দেশের এখনো আরব দেশের বরকতের একটা মূল কারণ আরব দেশের প্রাইভেট কার, এই কারের মানে ভাড়া চালায় যারা, আমাদের দেশের সিএনজির মতো অটোর মতো ট্যাক্সি, এই ট্যাক্সির ড্রাইভারও কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করে, করতেও পারে, করতেও থাকে। আমি নিজে দেখছি, যতবার হজ উমরার সফরে দেখছি ট্যাক্সির ড্রাইভার, বাসের ড্রাইভার, ওই যে মক্কা থেকে মদিনায় নিচ্ছে ড্রাইভার, আমি নিজে দেখছি ড্রাইভার কোরআনের আয়াত চালাইতেছে রেকর্ডিংয়ে, একটা আয়াত ওইখানে পড়ে, ড্রাইভারটা পরের আয়াত নিজেই পড়ে। মদিনা থেকে আমি বদর গেছি ট্যাক্সি ভাড়া নিয়ে, বদর প্রান্তর দেখতে, অনেক দূর, প্রায় 450 না কত কিলো জানি। তো এই দূরত্বে দেখছি ড্রাইভারটা পুরাটা রাস্তা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, ড্রাইভার বেচারা। এটা তাদের বৈশিষ্ট্য, এটা তাদের এখনো বৈশিষ্ট্য। অনেক কিছু তাদের দুর্বলতা আছে, অনেক গুনার মধ্যে তারা ডুবা, কিন্তু এখনো তাদের মধ্যে কোরআনের ইজ্জত আজমত আছে। আমাদের নাই? আছে, আমাদেরও আছে, আমাদেরও আছে। ওই যে দুইয়ান কোরআন শরীফ মসজিদে মান্নত করে দিছে, মসজিদে কোরআন শরীফ স্তূপ এটি ফুরান হইয়া সিরার বাকি, সিরেও গেছে বহুত মসজিদে। বাপ দাদার 14 গোষ্ঠীর কেউ এটি ধরেও না, ছোঁয়েও না, মোছেও না। বরং শত শত মসজিদে গেলে দেখবেন জ্যান দিয়া কোরআন শরীফ থুইছে, মোমবাতির বাক্স, ওই আপনার আগরবাতির বাক্স, মেসের বাক্স, জেনারেটরের বাক্স, সব অপ্রয়োজনীয় ফালতু জিনিস এটি লগি দিয়ে থুইছে। কেন? বুঝাইছে আমগো মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস সব দিয়ে আছে। বলেন মিথ্যা বলছি? বলেন কেন এমন হলো? বাংলাদেশের একজন বড় বক্তা, আলেম, বিদগ্ধ আলেম, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি, সিরাজগঞ্জের, উনি একবার বলছিলেন বয়ানে যে অনেক বাংলাদেশের এক জেলার থেকে এক ভদ্রলোক শিক্ষিত, উনি ওনারে মাসলা জিগাইছে যে হুজুর, আমার সামনের রুমে, ড্রয়িং রুমে আমরা সকলেই মিলে টেলিভিশন দেখি, এখন এখানে 4টা কোরআন শরীফ রাখা আছে, না জানি 2টা, এখন আমরা এই কোরআন শরীফগুলো যদি বারান্দায় রেখে দেই কোনো অসুবিধা হবে কি? মাসআলা। কোরআন শরীফ দেখতে একটু সংকোচ, আরে টেলিভিশন দেখতে, নাচ গান দেখতে, উলঙ্গ ছবি দেখতে একটু সংকোচ লাগে, 2টা কোরআন শরীফ আছে যে, এই জন্য এগুলো কি বারান্দা ফেলাই দেব, বারান্দায় রেখে আসবো কিনা, অসুবিধা হবে কিনা? মাসলা জি। হযরত বলেন, আমার কলিজা ফাইটা কান্না আসছে, হায় মুসলমান কি জিজ্ঞাসা করলো, মুসলমান কি জানতে চাইল? মুসলমান জানতে চাইল কি টেলিভিশনের জন্য কোরআন ঘর থেকে বের করা যাবে কিনা। এটা না এক মুসলমান এটা কল্পনা করতে পারে? বলেন আপনি, ভাবেন আপনি। আর এটাই তো বাস্তব। অসংখ্য ঘরে তালাশি করেন, খুঁজে দেখেন আপনাদের ঘরে একটা কোরআন শরীফ আছে কিনা। একটা জনশুমারি করেন, ঘরে ঘরে গিয়ে লেখা আনেন আপনাদের ঘরে কোরআন শরীফ আছে কিনা, থাকলে কোথায় রাখছেন, আর থাকলে কে কে পড়ে, কখন কখন পড়েন, খবর নেন। স্ত্রী বলবে আমিও পড়ি না, স্বামী বলবে আমিও পড়ি না, ছেলে বলবে আমিও পড়ি না, কেউ পড়ে না। এটা অব্যবহৃত, অপ্রয়োজনীয় স্টিলের আলমারির উপরে এক কোনায় পড়ে আছে। সবচেয়ে অবহেলিত আল্লাহর কোরআন জিন্দিগি থেকে বিদায় করে দিচ্ছে। ভদ্র হচ্ছে কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে শিক্ষিত হচ্ছে। হবে না, হবে না, হবে না। আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা, বিশ্বাস করেন দুনিয়ারও আখেরাতেরও যদি মুসলমান পরিচয় দেই, হ্যাঁ যদি আপনি বলতে পারেন আপনি ইয়াহুদি, আপনি খ্রিস্টান, আপনি হিন্দু, আপনি বৌদ্ধ, তাহলে সমস্যা নাই, তাইলে আপনি পারবেন দুনিয়া কামাই করতে। কিন্তু মুসলমান পরিচয় দিবেন, ভোটার আইডি কার্ডে ধর্মের কিনার দিয়া ইসলাম লিখবেন, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে দিয়া ইসলাম লিখবেন, আর এরপরে
কাফের বেঈমানের চাইতে দুনিয়ার উন্নতি করবেন, হবে না। বিশ্বাস করেন, হবে না। আমরা আমারটা যদি বিশ্বাস না হয়, আরো দুই একজন বুঝের মানুষের জিগান, আমার তো ভালো মানুষের জিগান, আপনি যান, কোনো অসুবিধা নেই। কোরআনুল কারীমে আছে, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাহ লাজালনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দাহ ওয়া মারিজা আলাইহা ইয়াযহারুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শোনো, তোমরা ইমানদারদেরকে যদি আমি আল্লাহ দুনিয়া কিছুই না দিতাম, তাইলে তোমরা বেশি রাগ করে ফেলবা। এটা যদি আমি আল্লাহ ভাবতাম, তাইলে আমি আল্লাহ তো চেয়েছিলাম যারা যারা আমার নাফরমানি করে, কুফরি করে, আমি আল্লাহ তাদের ঘরগুলো, তাদের সিঁড়িগুলো স্বর্ণ আর রৌপ্য দিয়ে বাধাই করে দিতাম। কোরআনের আয়াত, জানেন? এমন আশ্চর্য কথা শুনছে না? কোরআনের আয়াত মিয়া। আল্লাহ বলছে, আমি তো চাইছিলাম দুনিয়াতে কাফের বেঈমান তাগো ঘরের ছাদ, দরজা, সিঁড়ি এগুলা স্বর্ণ আর রৌপ্য দিয়ে বাধাই করে দিতে চাইছিলাম। তোমগরে মোটেই দিতে চাইছিলাম না দুনিয়া। কিন্তু যদি কিছুই না দেই, তাইলে আবার তোমরা বেশি রাগ হইবা যে আল্লাহ মনে আমগরে মোড়েই দেখতে পারে না, এই জন্য সামান্য দিছি, নাই তো পুরা দুনিয়া তাদেরকে দিতে চাইছিলাম। আল্লাহ বলেন, আমি তো চাইছিলাম কি জানো? আল্লাহ যেন বলতেছে আমাদেরকে, শোনো, আমি না চাইছিলাম 60 বছর ওরা নেক, অনন্তকালের জান্নাত তুমি না। আমি এটা চাইছিলাম মূলত, কিন্তু তুমি বুঝলা না, তুমি নিতা না, তুমি অনন্তকালেরটা নিতা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন, না না, বরং তুমি দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ। তুমি বলতেছো আমার জান্নাত লাগবে না, আমার ফাতা কফি, ফুলকপি, টমাটো, দৈন্যাতা, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, সাদা ঠ্যাংওয়ালা, অথবা বেশিতে বেশি কক মাঝে মধ্যে। আল্লাহ বাবু রে, আমার এর দূরে সারবা, আমি এত বেশি খাওয়াই না মানুষ না, আমনে আমারে ফাঙ্গাস দিয়ে সারবা, তেলাপিয়া দিয়ে আমার হইব, আমারই দিয়ে দেন আমারে, নাই তো আর কি দুনিয়া ভোগ করি আমরা বলেন? প্রতিদিন আপনার 1 কোটি টাকা নিয়ে বাজারে যান না, আমি কি কিনবেন আমারে বলেন না বাপ, আপনি কি কিনবেনটা কি? এই তো তরকারি নাকি, তা এই তো মাছ গোস্ত, আর কি? আর কি? একই জিনিস। 1 কেজি আপেল, 1 কেজি মালটা দাও, আধা কেজি আঙ্গুর দাও, একটা আনার দাও, তো 3 দিন পরে কিতা দিব? এড়িয়ে দিব। ওমা কথা কয় না। 1 সপ্তাহ পরে আবার 300, আবার ওই মালটায় দাও, আর কি দিব নাইলে? আহা, দুনিয়া মাহদুদ, দুনিয়া সীমাবদ্ধ। রব্বুল আলামিন বলে, জান্নাতে 1 ফল থেকে আমি আল্লাহ কসম 70,000 স্বাদ দেব। একটা থেকে 1 ফল, একটা দিয়েই 70,000 স্বাদ পাবা। এবার বাকিগুলো এটা গল্প না, মিথ্যা কথা না, তো কৌতুক করছি না। আপনার কাছে মনে হইল, আমার কাছে বিশ্বাস হয়েছে, আমি মালিকের এত কিছু দেখে যখন বুঝছি এগুলো সব আল্লাহর, ওইটাও আল্লাহর। আল্লাহ তাআলা বলছে, তুমি দেখো চতুর্দিকে, কোনটা আমার না, অন্য কারো নামটা বলো এটা জাগাত। আসমান আল্লাহ বলছে আমি বানাইছি, তুমি আর কারো নাম জানলে বলো। জমিন আমি বানাইছি, তুমি আর কারো নাম জানলে সেটা বলো, নামটা কও দেখে শুনি। মানুষ আমি বানাইছি, তুমি আর কারো নাম জানলে বলো। তামাম দুনিয়া আমি দিছি, তুমি আর কারো নাম জানলে বলো। রিজিক আমি দিচ্ছি, তুমি আমার নাম ব্যতীত জানলে কারো নাম বলো, সেটা কে? বলেন, জানেন কেউ কারো নাম? কুল হুয়াল্লাযী আনশাআকুম, আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন, আমি তো সেই আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা,
আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে কান দিয়েছি, চোখ দিয়েছি, দিল দিয়েছি। আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি, আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে গোটা দুনিয়ায় বিস্তীর্ণ পৃথিবীতে আমি আল্লাহই তো ছড়িয়ে ছিটিয়ে চলবার সুযোগ করে দিয়েছি। আল্লাহ বলেন সব আমি করেছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, এই জমিন তোমাদের অনুগত আমি আল্লাহই করে দিয়েছি। আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু আমি আল্লাহই বানিয়েছি। তোমাকেও তো আমি বানাইছি। তুমি কেডা? তোমার পুরাটাও তো আমার, তোমার চতুর্দিকের পুরাটাও তো আমারই। তোমার কি কিংবা তোমার অন্যদের জানা মতে কার কি তুমি বলো, বলেন। কোরআনুল হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলে আমার ফয়সালার উপরে যদি কেউ খুশি না হয়, মান লাম ইয়ারদা বিকাদাই, আমি আল্লাহর ফয়সালার উপরে যদি কেউ সন্তুষ্ট না হয়, ফালিয়াতলুব রাব্বান সিওয়াই, তাহলে আমাকে বাদ দিয়ে সে আরেকজন রব, আরেকজন খোদা তালাশ করে নেয়। কথা বলেন না, কে সে? আছে কারো নাম? তাইলে আপনার 3 মাস পরে, 1 বছর পরে আপনার সর্দি হয়েছে, ঠান্ডা লাগছে আজকে 2 দিন, আপনি বললেন খোদা শুধু আমারই নি দেখলেন। কথা বলেন না কেন? আপনি কত বড় নাফরমান! আপনি কি বললেন? রব্বুল আলামিন যদি বলে বান্দা গত 3টি বছর যে তুমি একটা কাশিও দাও নাই, হাঁচিও দাও নাই, সেটা কি ভুলে গেছো? সেটা ভুলে গেলা? জন্য বাপ, কথা শেষ আমার। মূল কথা এটাই, দুনিয়ার ব্যবসা করেন, দুনিয়ার উপার্জন করেন, চাকরি করেন, বাবারা আপনারা পড়ালেখা করেন, যাই করেন, শুধু আখিরাত ভুলেন। কি ভুলেন না বলেন না? আখিরাত ভুলেন। বাজারও করেন, নামাজও পড়েন, ব্যবসাও করেন, সেজদাও করেন, বিবি বাচ্চার সংসারও করেন, আখিরাতের ফিকিরও করেন। মিলায় নেন, একসাথে মিলায়। যে 3টা কাম করতে পারে হে 4টাও করতে পারে। কথা বলেন না কেন? যে 5টা কাম করতে পারে সে 6টাও করতে পারে। যে এতটি খরচা কিনতে আসছে সে 1 কেজি মূলও কিনতে পারবে, 1 কেজি আটাও কিনতে পারবে। তাইলে পারলে তো আরো 5টা পারা যায়। যে পারে, আমি আজকে এক ছেলে আমার কাছে আসছে কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম নাম শুনছেন? কুড়িগ্রাম অনেক দূর, উত্তরবঙ্গ। ওইখান থেকে এক যুবক কলেজে পড়ে আমার কাছে আসছে। গাজীপুর পড়ে ছেলেটা, ঢাকা। আইসা খুব কাঁদতেছে অনেকক্ষণ। আমি বলছি আরে ভাই কথা বলো। শেষ পর্যন্ত বলতেছে যে হুজুর আমি এমন কিছু গুনায় অভ্যস্ত যেটা আমি ছাড়তে পারি না, আপনার কাছে আসছি, আমি কি করব? আপনার বয়ান শুনছি এজন্য আসছি। সেখান থেকে কেমনে কেমনে খবর নিয়ে আসছি। তা আমি তাকে বললাম দোস্ত, একটা সহজ সমাধান, তুমি আগে এটা মাইনা নাও, যেটা তুমি করতে পারো এটাই প্রমাণ করে এটা তুমি ছাড়তে পারো। কথা বলেন না কেন? যে করতে পারে এটাই প্রমাণ করে সে কি করতে পারে, ছাড়তে। এটা তো সহজ কথা। যে সামনে আগাইতে আরে এটাই প্রমাণ করে হাতে ফিরচাইতে পারে। কথা বলেন না কেন? পারে কিনা বলেন না? এটা তো সহজ কথা। যে ডান দিকে যাইতে আসছে এটাই প্রমাণ করে হেতে বাম দিকে যাইতে পারবে। তাহলে কাজেই তুমি যেহেতু করতে পারো তো প্রমাণ করে এটা ছাড়তেও পারো, ছাড়তেও পারো। এটাই তো সহজ সমাধান, এটাই তো সহজ কথা। কাজেই যেই গুনাহ তুমি করছো, তুমি যেহেতু বলছো, কাজে এটা সম্ভব, নিশ্চিত তুমি ছাড়তেও পারবা। শুধু হিম্মত করো, শুধু ফিকির করো, শুধু সিদ্ধান্ত নাও। জান চলে যায় চলে যাবে, আমি আমার নাফরমানি আল্লাহকে নারাজ করব না, গুনাহ করব না। আলহামদুলিল্লাহ যুবকের চেহারা দেখছি, হাসি দিছে, খুশি হয়ে গেছে যে হুজুর ইনশাআল্লাহ আপনার হাতে ওয়াদা করে নিয়ত করলাম। সম্ভব, সম্ভব, সম্ভব ভাইয়া। দীর্ঘদিন নামাজ ছুটে গেছে, বুঝাই গেল যেহেতু না পড়ছো তো পড়তেও পারবে। যে দাঁড়াইতে পারে সে বসতেও পারে। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমাদের জিন্দেগির ফিকির করি ভাই।
অনুভূতি করি আমরা প্রত্যেকেই মানুষ। আমাদের আয় উপার্জন, ব্যবসা, চলা ফেরা, কামাই রুজি সব চলুক, কোনো মানা নাই। চাকরি করতেই হবে, ব্যবসা করতে হবে, দুনিয়াও সাজাইতে হবে, নাইলে দুনিয়া আগাবে কিভাবে? উপার্জন না করলে, খেতে ফসল না ফলাইলে তো আগামী মানুষ আগাবে কিভাবে? পৃথিবী আগাবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, এটা তো আমি মানুষের দিলে উপার্জনের নেশা, উপার্জনের আগ্রহ আমি দিছি। স্ত্রীর প্রতি কামনা, আকাঙ্ক্ষা, বাসনা আল্লাহ বলেন আমি দিছি, আমি যার কারণে আমি দিছি দেখেই তো মানব প্রজন্ম ধারাবাহিকভাবে এই পর্যন্ত আইছে। কথা বলেন না? শাহওয়াত আল্লাহ বলেন আমি দিছি, এটা আমার দেওয়া। উপার্জনের নেশা, নাহলে রাতের 2টা-2:30 বাজে নিমসার বাজারে আপনার তরকারি লইয়া যে একটা শিক্ষারে আপনি গিয়া দেখেন নিমসার বাজার, আমি প্রায় তো দেখি রাত্রে আসতে, আহারে শিক্ষার কি পরিমাণ হুলুস্তুল, দফা দফি নিমসার বাজারটার মধ্যে রাত্রে ঠান্ডা কুয়াশার ভিতরে। কেন? 200টা টাকার আশা, 500টা টাকা লাভ হবে, এই না? আমার সাবের বাজার, গরু বাজারের এখানে গরু বাজারের মোড়েই এখানে এলো কাঁচা তরকারির মোকাম। প্রত্যেক দিন আমি দেখি, আমি যখন ফজরের নামাজের জামাত মসজিদে ঢুকে যাই তখনই দেখি এরা তরকারি বিক্রি কইরা পাইকারদের কাছে দিয়া অলরেডি খালি ওরাডা নিয়ে ফিরতেছে। তাহলে এরা আইলো কখন? কথা বুঝেন নাই আমি? তারা তো আসছে কমপক্ষে আরো 2 ঘন্টা আগে, আইসা তো বিক্রি করে অলরেডি কি ফজরের আগে আগে চলে যাচ্ছে ঘরের দিকে ফিরে। তাইলে উপার্জনের নেশা, আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা মানুষের দিলে দিছেন, যার কারণে রাত 3টা বাজেও সে চলে আসছে। তাহলে আল্লাহ তাআলা বলে দুনিয়া কামাই করো বান্দা, কোনো মানা নাই, আখেরাত সঙ্গে নাও, কবর সাথে মিলাও, নামাজ সাথে মিলাও, আল্লাহর জিকির সাথে মিলাও, এইটাই কথা।